অঙ্কুশ কুমার সাউ, বাড়ি কসবার জিএস বোস রোডে। ধর্মতলায় একটি জনপ্রিয় রেস্তোরাঁর মালিকের ছেলে। 13 এপ্রিল নিখোঁজ হন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, 13 এপ্রিল সন্ধ্যায় বাড়ি থেকে চালককে নিয়ে গাড়ি করে বেরোন অঙ্কুশ কুমার সাউ। রাস্তায় অঙ্কুশের গাড়িতে ওঠেন তার এক বন্ধু। গাড়িতে অঙ্কুশকে মাদক মেশানো ঠান্ডা পানীয় খাওয়ানো হয়। অচৈতন্য হয়ে পড়েন তিনি। এরপর গাড়িতে করে ঝাড়খণ্ডের গিরিডি জেলার দেউড়ি থানা এলাকার খাটৌরি জঙ্গল এলাকায় একটি গ্রামে নিয়ে যাওয়া হয় অঙ্কুশকে। খবর পেয়ে তল্লাশি শুরু করে ঝাড়খণ্ড পুলিশ। সোমবার খাটৌরি জঙ্গল সংলগ্ন গ্রামের একটি ঘর থেকে তাকে উদ্ধার করা হয়। কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। যে গাড়িতে করে অঙ্কুশকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় বলে পুলিশের দাবি, সেই গাড়ি এবং গাড়ির চালকেরও এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই। পুলিশের একাংশের দাবি, অঙ্কুশ কুমার সাউকে ছাড়ার জন্য 6 কোটি টাকা মুক্তিপণ চেয়ে একাধিকবার তার বাড়িতে ফোন যায়। 20 তারিখ রাতে মুক্তিপণ চেয়ে শেষ ফোনটি আসে অঙ্কুশের বাবার মোবাইলে। শেষ পর্যন্ত অপহরণকারীদের সঙ্গে 35 লক্ষ টাকার মুক্তিপণ দেওয়ার রফা হয়। মুক্তিপণ পাওয়ার পরই অঙ্কুশকে ওই ঘরে রেখে যায় অপহরণকারীরা। গোয়েন্দাদের অবশ্য দাবি, মুক্তিপণ দেওয়ার আগেই অঙ্কুশকে পেশাদার আন্তঃরাজ্য অপহরণকারীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। বাড়ির লোকেরাও মুক্তিপণ দেওয়ার কথা স্বীকার করেননি। পুলিশ সূত্রে খবর, অঙ্কুশ কুমার সাউকে অপহরণের পেছনে পেশাদার অপহরণকারীদের হাত রয়েছে। ঝাড়খণ্ড পুলিশের সহযোগিতায় অঙ্কুশ উদ্ধার হলেও কেন এখনো পর্যন্ত দুষ্কৃতীদের নাগালি পেল না কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ? উঠছে প্রশ্ন। রাজশ্রী দত্তগুপ্ত ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।